আমি যে টুলসটি আপনাদের সাথে শেয়ার করব সেই টুলসটির মাধ্যমে একটা ঘোলাটে ছবি কিংবা একটা কম পিক্সেলের ছবিকে যখন আপনি রেন্ডারিং করবেন তখন সেই ছবিটা পূর্বের অবস্থা এবং বর্তমান অবস্থা আপনারা খেয়াল করতেছেন যে আসলে কতটা পরিবর্তন হতে পারে। আর সেটাও শুধুমাত্র 2 থেকে 3 সেকেন্ড, সর্বোচ্চ 5 সেকেন্ডের মধ্যে কিন্তু এই কাজটা আপনার কমপ্লিট হয়ে যাবে। তো এতে করে যারা ফটোশপ কিংবা কোনো ছবির এডিটিং একদমই বেসিক বা কোনো এডিটিং পারেন না, তাদের ক্ষেত্রেও কিন্তু এই কাজটা করা সম্ভব। কারণ হচ্ছে এই কাজটা সম্পূর্ণ এআই টুলস এর মাধ্যমে করা হয় এবং যেটা সম্পূর্ণ ফ্রি ইউজ করতে পারবেন। তো গাইজ, এই কাজটি করার জন্য সর্বপ্রথমে আপনাকে pickwiz.com এই ওয়েবসাইটটিতে প্রবেশ করতে হবে এবং এই ওয়েবসাইটটিতে প্রবেশ করার সাথে সাথে কিন্তু আপনার সাইন আপ করতে হবে। সাইন আপ করার জন্য ডান পাশে এখানে সাইন আপ অপশনটিতে ট্যাপ করবেন এবং এখান থেকে আপনার ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড দিয়ে এখান থেকে একটা ভেরিফিকেশন কোড সেন্ড করবেন। তাহলে আপনার ইমেলে একটা ভেরিফিকেশন কোড চলে যাবে। সেই কোডটির মাধ্যমে কিন্তু এখানে আপনার সাইন আপ করতে হবে। অথবা অলরেডি যদি আপনার ব্রাউজারে কোনো ইমেল অ্যাড্রেস লগ ইন করা থাকে তাহলে এখান থেকে কন্টিনিউ উইথ গুগলে প্রেস করবেন এবং এখান থেকে যেই ইমেলটা আপনার লগ ইন করা আছে সেই ইমেলগুলো এখানে শো করবে এবং সেটা আপনি ট্যাপ করার মাধ্যমে কিন্তু সাইন আপ করতে পারবেন। তো খুব সহজে এভাবে সাইন আপ করার মাধ্যমে কিন্তু আপনি ব্রাউজারে চলে আসবেন। তো এখানে আসার পরে বেশ কিছু অপশন কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে ইনহ্যান্স ফটো, আমি যেই ফটো ইনহ্যান্সের কথা বলতেছি এতক্ষণ যাবত, সেই ইনহ্যান্স ফটোটা কিন্তু প্রথম অপশনই আছে। এরপর আপনি চাইলে কিন্তু এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভও খুব পিওর ভাবে করতে পারবেন এবং এআই ব্যাকগ্রাউন্ড এখান থেকে জেনারেট করতে পারবেন। তারপরেও বেশ কিছু ফিচার কিন্তু এখানে আছে যে ফিচারগুলো আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আজকের মূল যে কাজটা সেটা হচ্ছে ইনহ্যান্স ফটো আপনি কিভাবে জেনারেট করতে পারবেন। সেটা করার জন্য উপরে যে অপশনগুলো দেখতে পারতেছেন, এনহ্যান্স ফটো এবং রিমুভ ব্যাকগ্রাউন্ড, উপরে যেই 5টা অপশন দেখতে পাচ্ছেন তার ভিতরে প্রথম অপশনটা আপনাকে এখানে ট্যাপ করতে হবে, এনহ্যান্স ফটো। জাস্ট এটা ট্যাপ করার পরে হচ্ছে এখান থেকে আপলোড ইমেজ, যে ছবিটাকে আপনি কাজ করতে চাচ্ছেন সেই ছবিটা জাস্ট এখান থেকে আপলোড করতে হবে। আপলোড করার জন্য আপলোডে প্রেস করে ছবিটার উপর ক্লিক করবেন, জাস্ট এখান থেকে ওপেন করে দিবেন, তাহলেই ছবিটা কিছুক্ষণের মধ্যে জেনারেট হয়ে কিন্তু আপনার সামনে চলে আসবে। দেখুন, জাস্ট 2 থেকে 3 সেকেন্ড সময়ের মধ্যেই আপনার ছবিটা জেনারেট হয়ে যাবে। তো এটা সম্পূর্ণ আপনার নেট স্পিডের উপর নির্ভর করে যে আসলে কতটুকু সময় এটা নেবে। অনেক সময় দেখা যায় 5-6 সেকেন্ড সময়ও নিয়ে নিতে পারে। দেখুন, এটা কিন্তু জেনারেট হয়ে গেছে। মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু আপনার ছবিটা কিন্তু জেনারেট হয়ে গেল। তো এখন আমি যদি ডানে বামে একটু মুভ করি তাহলে আপনারা এটার পরিবর্তনটা নিজেরাই দেখতে পারতেছেন যে আসলে কতটা পিওর ভাবে একটা ছবি জেনারেট হয়ে গেছে। তো এইভাবে করে হচ্ছে আপনি আপনার লো পিক্সেলের যে কোনো ছবি অথবা ঘোলাটে কোনো ছবি কিন্তু খুব সহজেই জেনারেট করে নিতে পারবেন। এখন এই ছবিটা যদি আমরা ডাউনলোড করতে চাই তাহলে ডান পাশে থেকে ডাউনলোড ইমেজ এই অপশনটাতে ট্যাপ করবে এবং এখান থেকে ফ্রি ইমেজ এই অপশনটাতে ট্যাপ করলে কিন্তু ছবিটা অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনি যদি একটু আরো হাই কোয়ালিটি ছবিটা জেনারেট করতে চান তাহলে কিন্তু এখান থেকে আপনাকে প্রিমিয়াম ভার্সন কিনে নিতে হবে। দেখুন, এই ছবিটা কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেছে। জাস্ট এখন এই ছবিটার ভিতরে কোনো ধরনের ওয়াটারমার্ক কিন্তু আপনি এখানে দেখতে পারবেন না। এই ছবিটা তারপরেও কিন্তু অনেকটা ভালো একটা পিক্সেল কিন্তু এখানে চলে আসছে। সো এই ছবিটা চাইলে আপনি যেকোনো কাজেও ব্যবহার করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে, এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি প্রতিদিন 10টা করে ছবি জেনারেট করতে পারবেন, যেটা সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে পারবেন কোনো ধরনের ওয়াটারমার্ক ছাড়া। যদি তার চেয়ে বেশি কোনো ধরনের ছবি জেনারেট করার প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই এখান থেকে আপনাকে প্রিমিয়াম প্যাকেজ কিনে নিতে হবে। প্রিমিয়াম প্যাকেজ কেনার জন্য এখানে কিন্তু তাদের বিভিন্ন অপশনগুলো আছে। সেই অপশনগুলো ফলো করলে কিন্তু আপনি প্রিমিয়াম অপশনটা এখান থেকে কিনে নিতে পারবেন। তো গাইজ, আশা করি ফটো এনহ্যান্সের মাধ্যমে আপনি খুব সহজেই একটা যেকোনো লো কোয়ালিটির ছবিকে হাই কোয়ালিটিতে জেনারেট করে নিতে পারবেন এবং ঘোলা ছবিটিকেও আপনি পিওর ভাবে সুন্দর করে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর যারা এখন আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তীতে কোনো ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।